আসসালামু আলাইকুম। আজ আমরা পড়ব হুমায়ুন আহমেদের রং পেন্সিল বইয়ের অশরীরী সুর গল্পটি। 2 বছর আগের কথা, জানুয়ারি 2009। লেখার টেবিলে বসেছি। টেবিলে A4 সাইজের কাগজ আছে, বল পয়েন্ট আছে, চায়ের কাপ এবং কাপের পাশে সিগারেটের প্যাকেট আছে। সবচেয়ে বড় কথা, মাথায় গল্প আছে। লিখতে বসে দেখি কলম চলছে না। শরীরের যে মাসলগুলো আঙুল চালায় তারা আড়ষ্ট। বাসায় রবি নামের একটি কাজের ছেলে আছে। তার দায়িত্ব শাওনের কুকুরের দেখাশোনা করা। আমার অবস্থা দেখে সে কোলের কুকুর ফেলে ছুটে এলো। অনেকক্ষণ হাতে ম্যাসাজ করলো, আঙ্গুল টেনে দিল। হাতের আড়ষ্ট ভাব দূর হলো না। নিশাদ তার মাকে ঘুম থেকে ডেকে তুলে আনন্দিত গলায় বলল, মা, বাবার একটা হাত নষ্ট হয়ে গেছে। একমাত্র শিশুরাই যে কোনো দুর্ঘটনায় আনন্দ পায়। আমার পাশের ফ্ল্যাটে অন্য প্রকাশের স্বত্বাধিকারী মাঝহার থাকে। আমার ডান হাত অচল শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। সামনে বইমেলা, অন্য প্রকাশের এখন কি হবে? মাঝহার করিতকর্মা মানুষ আমার অবস্থা দেখে গাড়ি নিয়ে বের হয়ে গেল। 1 ঘন্টারও কম সময়ে ফিরে এলো। না, ডাক্তার নিয়ে আসেনি। সে এসেছে একটা মিনি ক্যাসেট রেকর্ডার নিয়ে। ক্যাসেট রেকর্ডার 4 ঘন্টা চলবে। আমি হাতে না লিখে মুখে মুখে বলবো। গল্প বা উপন্যাস রেকর্ড হয়ে যাবে। মাঝহারের লোকজন ক্যাসেট প্লেয়ার বাজিয়ে গল্প উপন্যাস লিখে ফেলবে। আমি চেষ্টা করলাম। এক সময় লক্ষ্য করলাম মূল গল্প থেকে সরে আবল তাবল কথা বলছি। ক্যাসেট প্লেয়ার বন্ধ করে দেওয়া হলো। বিকেলে গেলাম ডাক্তারের কাছে। তারা এক্স-রে সহ অনেক কিছু করলো। ডাক্তাররা কিছু বের করতে পারল না, কিন্তু আমি সমস্যা বের করে ফেললাম। মানসিক কোনো ব্যাপার ঘটেছে। ডান হাত দিয়ে আমি দিয়াশলাইয়ের কাঠি জ্বালাতে পারছি, কাগজে আঁকিবুকি করতে পারছি, কিন্তু লিখতে পারছি না। অর্থাৎ আমার মস্তিষ্ক চাচ্ছে না যে আমি লিখি। মস্তিষ্ক চাচ্ছে না বলেই সে হাতে লেখার কোনো সিগন্যাল পাঠাচ্ছে না। এর চিকিৎসা অত্যন্ত সহজ। মনকে নির্ভর করতে হবে, নুহাসপল্লীতে টানা কয়েকদিন থাকতে হবে। নুহাসপল্লীর বৃক্ষরাজি আমাকে সুস্থ করে তুলবে। রাত 12টায় সবাইকে নিয়ে গাড়িতে উঠলাম। তার আগে ছোট্ট একটা কাজ করলাম। মাঝহারের ক্যাসেট রেকর্ডার চালু করে শোবার ঘরের খাটে রেখে দিলাম। শাওন বলল, এর মানে কি? আমি বললাম, ক্যাসেট রেকর্ডারটা রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত আশেপাশের সব শব্দ রেকর্ড করবে। অশরীরীরা যদি কোনো কথা বলে তাও রেকর্ড হয়ে যাবে। ভূতপ্রেতের সঙ্গে এই পদ্ধতিতে যোগাযোগ করাকে বলে ইভিপি, ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনা। ইভিপি নিয়ে পৃথিবী জুড়ে মাতাপাতির শুরুটা করেন সুইডেনের একজন অপেরা গায়ক নাম ফ্রেডরিক জার্গেনসন। তিনি তার স্টকহোমের বাড়ির জানালায় একটা রেকর্ডার বসান। তিনি চাচ্ছিলেন পাখিদের গান রেকর্ড করবেন। গায়কের বাড়িটি গ্রামে, চারদিকে লোকালয় নেই, অতি নির্জন। গায়ক রেকর্ডার বসিয়ে শহরে চলে এলেন। শহরে নানান ব্যস্ততায় সারাদিন কাটিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরলেন। রেকর্ডার চালালেন। সেখানে প্রচুর পাখির গান আছে, তবে তার সঙ্গে অদ্ভুত ব্যাপারও আছে। একটি পুরুষ কণ্ঠ বলছে, পাখিরা রাতে গান করে। অপেরা গায়ক হতভম্ব, পুরুষ কণ্ঠ কোত্থেকে এলো? তিনি দিনের পর দিন, রাতের পর রাত শূন্য বাড়িতে ক্যাসেট রেকর্ডারের শব্দ রেকর্ড করতে থাকলেন। পুরুষ কণ্ঠ আবারও পাওয়া গেল। সে এবার সরাসরি ফ্রেডরিক ও তার কুকুর ক্যারিনুকে উদ্দেশ্য করে কথা বলছে। ফ্রেডরিক তার অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখলেন। এই বই পড়ে উৎসাহিত হলেন ল্যাটভিয়ান সাইকোলজিস্ট কনস্টান্টিন রোদিভ। তিনি 70,000-এর বেশি ভয়েস রেকর্ড করলেন। একটি বই লিখলেন, নাম অ্যামাজিং এক্সপেরিমেন্ট ইন ইলেকট্রনিক কমিউনিকেশন উইথ দ্য ডেড। বইটি বেস্ট সেলার হলো।
সারা পৃথিবী জুড়ে ইভিপি নিয়ে হইচই শুরু হলো। নানান ইভিপি সোসাইটি হলো, ইন্টারনেটের মাধ্যমে সোসাইটিরা যুক্ত হলো একে অন্যের সঙ্গে। ভূতের সঙ্গে যোগাযোগের ব্যাপার ক্যাসেট রেকর্ডারের কারণে অনেক সহজ হয়ে গেল। একটি নির্জন বাড়ি, একটি ক্যাসেট রেকর্ডার। এখন দেখা যাক বিজ্ঞান ইভিপি নিয়ে কি বলে। ইভিপিকে সরাসরি ভুয়া বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ ভূতের কথা তো রেকর্ড করা। বিজ্ঞান বলছে ক্যাসেট রেকর্ডারে রেডিও সিগন্যাল রিসিভার থাকে। রেকর্ডার মাঝে মাঝে রেডিও সিগন্যাল রিসিভ করে বলে অশরীরী কণ্ঠ শোনা যায়। ক্যাসেট রেকর্ডারের আশেপাশে রাখা কোনো বস্তুও বেতার কেন্দ্রের সিগন্যাল ধরতে পারে। রেডিও সিগন্যাল রিসিভ করার যন্ত্র খুব সাধারণ, দুটি ধাতব বস্তু খুব কাছাকাছি এলেই হলো। সেমিকন্ডাক্টর মানে রেডিও সিগন্যাল রিসিভার। অনেকের দাঁতের ফিলিংও রেডিও সিগন্যাল রিসিভার হিসেবে কাজ করে। দাঁতের ভিতর থেকে রেডিও স্টেশনের কার্যক্রম শোনা যায়। ইভিপি হিসেবে যেসব রেকর্ডিং পাওয়া যায় তার সবই অর্থহীন হিজিবিজি শব্দ। মানুষ হিজিবিজি আওয়াজে অর্থ খুঁজে পায়। আকাশের মেঘের স্তূপ দেখে মানুষ কল্পনা করে এটা পাখি, এটা হাতি। শব্দের বেলাতেও একই রকম কল্পনা। পৃথিবীর আয়নোস্ফিয়ারের অস্বাভাবিকতায় এক জায়গার শব্দ অন্য জায়গায় চলে যেতে পারে। কিছু কিছু ইভিপির ক্ষেত্রে তাই হয়তো ঘটেছে। নুহাসপল্লীতে 3 দিন কাটিয়ে আমি ঢাকায় ফিরলাম। হাত সচল হয়েছে। মধ্যাহ্ন নামের উপন্যাস শুরু করেছি। ক্লান্তিহীন লেখা চলছে। পাঠকরা নিশ্চয়ই জানতে আগ্রহী আমার অশরীরী কণ্ঠ রেকর্ড এক্সপেরিমেন্টের কি হলো। আমি বলতে চাইছি না, সব কিছু বলতে নেই। The ghost of Roger Casement is beating on the door. W.B. Yeats। ধন্যবাদ।